আল্লাহ বলছেন কোরআনে সূরা নূর সূরা নম্বর 64 সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন শোনো, যারাই আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, হে নবী আপনার যারা দুনিয়াতে বিরুদ্ধে আচরণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে তাদেরকে একদম ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। বলে মুসলিম জাতি ফিতনাতে জর্জরিত আছে না? আছে না নাই? আছে। আল্লাহ বলছেন হে নবী আপনার যারা বিরুদ্ধে আচরণ করবে, আপনি যে আদেশ করেছেন সেই আদেশকে উল্লঙ্ঘন করবে, নবী বলবে ডান দিকে আপনি যাবেন বাম দিকে, নবী যে আদেশ করেছে যখন আপনি গ্রহণ করবেন না, আল্লাহ কোরআনে বলছে আনতুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আযাব তো আছেই। এই দুনিয়াতেই আপনি ফিতনায় জর্জরিত হবেন। আমরা মসজিদের মধ্যে শুধু সালাত আদায় করব, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয়, পাশে না জানি কে আছে। মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই, আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণী মানুষ বলছে যে ঐক্য দরকার। ভাই বলছে কি বলছে না কথা বলে? আরে মসজিদে আমি যদি চাচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে বলে বিয়া দেবে বাচ্চা, তো বাপের চেয়ে বলো তুই জানিস? বলে কি বলে না কথা বলেন? এই জাতিকে কিভাবে ঐক্য করবেন? কিভাবে ঐক্য করবেন? কিছুদিন আগে দেখলাম, যদিও তারা আলাদা, যদিও মুসলিম ভাই, তারপরে মানহাজগত তাদের পার্থক্য আছে, দাওয়াত দিয়েছে বিভিন্ন মুসলিমদেরকে, দুজন বক্তা গিয়েছে, সে দাওয়াত খেয়েছে, বউ শুদ্ধ 8 তালাক, কালেমা পড়ে তাকে মুসলিম হতে হয়েছে। দেখেন নাই ভাইজান? এই জাতিকে আপনি কি করবেন? আল্লাহ বলছেন নবীর বিরুদ্ধে আচরণ যে করবে দুনিয়াতে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। এই আয়াত চলেন আপনাকে একটু 1400 বছর আগেকার ইতিহাসে নিয়ে যায়। চলেন 1400 বছর আগে, সহিহ বুখারী কিতাব জিহাদ, উহুদের যুদ্ধ, হাদিস নাম্বার 3039, বিস্তীর্ণ আলোচনা আছে 1.5 পৃষ্ঠা ধরে। সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 533 নম্বর পৃষ্ঠা থেকে একদম 65 পৃষ্ঠা বিস্তীর্ণ আলোচনা। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, যত জিহাদ হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ জিহাদের নাম উহুদের জিহাদ, উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোরক শহীদ হয়েছে। এই যুদ্ধেই আমির হামজা, আল্লাহর সিংহ পুরুষ, সে শহীদ হয়ে গেছে। সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। 70 জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে। চিন্তা করতে পারছেন? মুসলমানরা হেরে গেছে, আল্লাহ দাঁত মোরক শহীদ হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে। কেন? ইতিহাস এই জন্যই রচনা করা হয়। আল্লাহর নবী বুখারীর হাদিস যে মুমিনরা একই গর্তে 2 বার পা দেয় না। কেন আমরা হেরে গেছি? এই কারণ বের করতে হবে। কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল, আমাদের হাত থেকে আরেকজন পেয়ে গেছে? কারণ বের করতে হবে, ওই কারণের উপরে কাজ করতে হবে, কারণে মেডিসিন দিতে হবে, তবে আমরা আবারও ওরা বিশ্ব জগতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারবো, নচেত পারা সম্ভব নয়।